আর কোনো হাদি নয়, রক্ত দিয়েছি আরও দেব। আমি এই স্লোগানটাকে আজকে থেকে বলতে চাই, রক্ত দিয়েছি আর দেব না, এবার শুধু রক্ত নেব। এতদিন পর্যন্ত প্রতিশোধ আমাদের হৃদয়ে কম আসতো, কিন্তু যখন দেখেছি আমাদের 2000 ভাই বোন যখন প্রাণ দিয়েছিল, তাদের একটা বিচারও করতে পারেনি এই ইন্টারিম, এই বিচার বিভাগ, আমরা তখন ব্যর্থ হয়েছি। আমরা তখন বলছি যে রক্ত আমরাই নেব। আজকে আমরা এখানে দাঁড়িয়েছিলাম আমাদের হাদি ভাইয়ের বিচার চাওয়ার জন্য। আমরা বহুবার দাঁড়িয়েছিলাম রাজপথে, সেই আবরার ফাহাদ, তারপর আমাদের 2000 শহীদ জুলাই মাসে। আমাদের বুকের রক্তের ক্ষত এখনো আছে, দাগ এখনো শুকায়নি। আমরা বারবার কেন দাঁড়াবো? এই রাষ্ট্র আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছিল গত 17 বছর। তারপর আমরা নতুন করে স্বপ্ন দেখেছিলাম যে এইবার আমরা একটু বিচার পাবো, একটু শান্তি পাবো, কিন্তু দুমুঠো শান্তির দেখা আজও আমরা পেলাম না। কেন? আমি আজকে বিচার বিভাগের কাছে প্রশ্ন করতে চাই, তাদের চোখে চোখ রেখে, জুলাই বিপ্লবের এতগুলো দিন পর কেন আজ আমাদের সহযোদ্ধা হাদি ভাইকে তার প্রাণ দিয়ে প্রমাণ করে যেতে হলো যে জান দিব তবু জুলাই দিব না? তিনি জান ঠিকই দিয়েছেন। আমরা যারা তার বোন আছি, আমরা যারা নারী আছি, আমরা প্রত্যেকে আজকে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, আর কোনো হাদি নয়। সবাই স্লোগান দেয় যে রক্ত দিয়েছি আরও দেব। আমি এই স্লোগানটাকে আজকে থেকে বলতে চাই, রক্ত দিয়েছি আর দেব না, এবার শুধু রক্ত নেব। এতদিন পর্যন্ত প্রতিশোধ আমাদের হৃদয়ে কম আসতো, কিন্তু যখন দেখেছি আমাদের 2000 ভাই বোন যখন প্রাণ দিয়েছিল, তাদের একটা বিচারও করতে পারেনি এই ইন্টারিম, এই বিচার বিভাগ, আমরা তখন ব্যর্থ হয়েছি। আমরা তখন বলছি যে রক্ত আমরাই নেব। হাদি ভাই আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন যে কিভাবে নিজের প্রাণ দিয়ে প্রমাণ করতে হবে যে আমরা কারো আধিপত্য সহ্য করব না।